নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ষষ্ঠ ভাবের অধিপতি বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে আমরা সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব এবং আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের প্রভাব অনুভব করে। পরিশ্রমে সম্পদ, কথায় শক্তি, ন্যায়ে জয়। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকে। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি সম্পদ, পরিবার এবং বাক শক্তি। সঞ্চয় অর্থাৎ আপনার অ্যাকিউমুলেটেড ওয়েলথ। আপনি ধরুন সারা জীবনে যা আর্ন করলেন তার তো সেইটা যে সবাই সঞ্চয় করতে পারে তা কিন্তু পারে না। তাই দ্বিতীয় ভাব বলতে সঞ্চিত অর্থ বোঝায়। তাহলে সঞ্চয়, আর্থিক নিরাপত্তা ও ঐশ্বর্য, শিক্ষা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ, কথার মাধ্যমে জীবিকা বা প্রভাব। তাহলে এবার মূল বিশ্লেষণে আসি। ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে থাকলে জাতক পরিশ্রম ও সেবার মাধ্যমে সম্পদ অর্জন করে। জাতকের বাক শক্তি দৃঢ় কিন্তু মাঝে মাঝে কঠোর বা বিতর্কমূলক হতে পারে। অর্থাৎ আপনি মাঝে মাঝে না বেফাঁস কথা বলে ফেলতে পারেন, যেটা বিতর্ক তৈরি করতে পারে, বা কারোর প্রতি কখনো কখনো ভীষণ রুড বিহেভ করে ফেলতে পারে, যেটা তাকে মনে আঘাত দিতে পারে। পারিবারিক দায়িত্ব বেশি থাকে এবং জীবনের প্রথম দিকে আর্থিক চ্যালেঞ্জ আসে। ধীরে ধীরে জাতক নিজের প্রচেষ্টায় স্থিতিশীল আয় ও সম্মান অর্জন করে। শুভ প্রভাবগুলির মধ্যে কথায় প্রভাবশালী ও যুক্তিবাদী, সরকারি চাকরি বা আর্থিক সেক্টরে সাফল্য লাভ করে থাকেন এনারা। প্রতিযোগিতা বা বিতর্কে জয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কঠোর পরিশ্রমে ধনবৃদ্ধি ও স্থায়িত্ব, অর্থাৎ ধন বৃদ্ধি হয়ে এবং সেটা স্থায়ী হবে। আর এই দ্বিতীয় ভাবে যদি কোনো
অশুভ গ্রহের প্রভাব পড়ে, অর্থাৎ অশুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে পারিবারিক মতবিরোধ ও সম্পর্কের দূরত্ব, ঋণ বা খরচের চাপ, বাকযুদ্ধ বা ভুল বোঝাবুঝি থেকে শত্রুতা, গোপন স্বাস্থ্য সমস্যা বা মানসিক ক্লান্তি। এবার দেখে নিই কোন কোন পেশায় এনারা সফল হয়ে থাকে। ব্যাংকিং, ফাইন্যান্স, ট্যাক্স, অডিট, আইনজীবী, শিক্ষক, বক্তা, প্রশাসনিক কাজ, চিকিৎসা বা সেবামূলক ক্ষেত্র অর্থাৎ ডক্টর, নার্স, পারিবারিক ব্যবসা বা যোগাযোগ ভিত্তিক পেশা। এবার প্রতিকারের দিক থেকে বলি, বৃহস্পতিবার ও মঙ্গলবার দান করা অভ্যাস করুন। সত্য ও ন্যায়ের পথে থাকলে আর্থিক স্থিতি বাড়ে। বাক নিয়ন্ত্রণ বা বাক সংযম অভ্যাস করুন। যেখানে যেটুকু বলা প্রয়োজন ততটুকুই বলুন, বেশি বলারও দরকার নেই, আর কম বললে আপনার তো কার্যসিদ্ধি হবে না। হনুমানজি বা লক্ষ্মী দেবীর উপাসনা শুভ ফল দেয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে দায়িত্ববান, বাস্তববাদী ও আত্মনির্ভরশীল। জীবনের প্রাথমিক সংগ্রাম শেষে আসে আর্থিক স্থিতি ও প্রভাবশালী বাকশক্তি। সততা ও ন্যায়ের পথে চললে জাতক পরিবার ও সমাজে সম্মানিত হয়ে থাকেন। বন্ধুরা, আপনাদের কি কারোর এই ধরনের কম্বিনেশন রয়েছে যে ষষ্ঠপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন, যদি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।